শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তারা। এদিকে যুগান্তর পত্রিকার অনলাইনের রিপোর্টে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ যদি বৃহস্পতিবার হ্যান্ডসেট আমদানি ও উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় তবেই NEIR কার্যক্রম শুরু হবে। ঘটনার পর বিটিআরসি ভবনে সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় হামলাকারী সন্দেহে কমপক্ষে 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন মোবাইল ব্যবসায়ীরা। বিকেল 4টের দিকেই ভাঙচুর শুরু হয়। আমি তো প্রাথমিকভাবে আমরা জানতে পারি এগুলো মোবাইল ব্যবসায়ী। তো এই আন্দোলনকারীরা এখানে জড়ো হয়ে বিটিআরসি ভবনে অতর্কিতভাবে ইটপাটকেল ছোড়ে এবং কিছু ক্ষয়ক্ষতি করে, সামনে গ্লাস ভাঙচুর শুরু করে। এটা শুনে তাৎক্ষণিক শেরেবাংলা নগর থানার টহল টিম, ওসি, এসি এবং আমার এডিসি তেজগাঁ জোন তারা মুভ করে। তারা এসে প্রাথমিকভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা তারপরেও পুলিশের ওপরও অ্যাগ্রেসিভ হতে যখন উদ্যত হয় তখন আমরা এক্সট্রা ফোর্স আমাদের চলে আসে তাৎক্ষণিকভাবে এবং আশেপাশের থেকে এখন সশস্ত্র বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং কোস্টগার্ড ওনারাও চলে আসেন। তখন আমরা তাদেরকে ডিসপাস করে দিই। না, আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি যে তারা যে এই মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছেন। এর আগেও বিটিআরসির সামনে ওনারা আন্দোলন করেছেন দীর্ঘ সময় ধরে। তো তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, এই দাবি দেওয়া নিয়েই তারা এই জায়গায় ব্লক দিয়েছেন এবং অতর্কিতভাবে এই বিল্ডিংয়ের ওপরে আক্রমণ করেছেন। আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি, এখানে আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে, আমরা তাৎক্ষণিক এসেছি। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো হয়তো আরও ক্লিয়ার জানতে পারবো। বেশ কিছু উচ্ছৃঙ্খলকারী এই আন্দোলনকারীদের মধ্যে থেকে আটক করেছি, তো পরবর্তীতে যাচাই বাছাই করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলছেন, ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে, ইট পাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন, তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশো বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইট পাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বেরোতে পারছি না। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার কার্যক্রম চালু করার সময়সূচি পিছিয়ে দিয়েছিল। ব্যবসায়ীদের অনুরোধে অবিকৃত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বুধবার সেই সময়সীমা শেষ হয়েছে। বৃহস্পতিবার 01 জানুয়ারি থেকে এই বিষয়টি কার্যকর হওয়ার কথা রয়েছে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবতার মোহাম্মদ এমদাদুল বারী বলেন, বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না। ব্যবসায়ীদের কাছে থাকা অবিকৃত হ্যান্ডসেটের IMEI তালিকা বিটিআরসিতে জমা দেওয়া হলেও সেগুলোও বন্ধ হবে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, উপদেষ্টা পরিষদ যদি বৃহস্পতিবার হ্যান্ডসেট আমদানি ও উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় তবেই NEIR কার্যক্রম শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।